বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে। আমরা একা একা এইভাবে উদ্ধার কাজ চাইলে বন্যার্তদের তেমন কোনো উপকার আসবে না। সকলে মিলে তাদের সাহায্য করতে হবে। আমরা বাংলাদেশের সকল মানুষকে আহ্বান করতেছি তারা যেন তাদের সব কিছু নিয়ে, বিশেষ করে অর্থ এবং অন্ন বস্ত্র নিয়ে অবশ্যই তাদের পাশে চলে আসে। প্রেস মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়াকে অবশ্যই জানাবে যেন তারা যেন বন্যার বিষয়টি সারা বাংলাদেশের মানুষকে প্রচার করে জানিয়ে দেয়, যাতে বাংলাদেশের সব মানুষই যেন তাদের পাশে দাঁড়াতে পারে। খবর পড়ছি আমি সারাহ মারিয়াম। রাত ৮টা, বাংলাদেশের ভোলা, সিলেট, নোয়াখালীর মানুষের বাড়িঘর বন্যার পানিতে ডুবে গিয়েছে। স্রোতের পতিব্রতা এতটা বেশি যে মানুষের সাথে পশুপাখি ভেসে যাচ্ছে। মাটির সন্ধান না পেয়ে পানিতে মানুষ ভাসতেছে। চারিদিকে বাঁচাও বাঁচাও শব্দ, আহাজারি, কান্না। ঘরের ছাদের উপরেও পানি ঠাঁই নেওয়ার জায়গা নেই। যারা সাঁতার জানে হয়তো একসময় মাটি খুঁজে পাবে, কিন্তু শিশুদের কি হবে? তারা তো সাঁতারও জানে না। ক্ষুধার অভাবে দিন-রাত অতিবাহিত করতেছে। সমাজে যারা বিত্তবান তাদের খাদ্য, বস্ত্র ও অর্থ নিয়ে তাদের পাশে দাঁড়ানো জরুরি। যারা সাধারণ মানুষ তাদেরও পাশে দাঁড়াতে চেষ্টা অব্যাহত রাখতে হবে। সরকারের একাপক্ষে এত বড় দুর্যোগ মোকাবেলা অল্প সময়ে সম্ভব হয়ে উঠবে না। আমাদের সকলের তাদের পাশে দাঁড়াতে হবে। তারাও আমাদের মতো মানুষ। খবর শেষ হলো। আসসালামু আলাইকুম।